সেই কারাগারে, সেই ছোট্ট একটি জায়গা গারোতে আমি তাদেরকে দেখে রক্তক্ষরণ হয়েছিল। আজকে তারা উন্মুক্ত, কোটি মানুষের সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে আছে। যারা পরিকল্পনা করেছিল তারা বাউন্ডারির বাইরে, জোরে কোন ঠিক কিনা? তোমরা দেখো না, আমি আল্লাহ দেখাই, জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহর খেলা, আমি আল্লাহর কারিশমা বুঝার ক্ষমতা সবার না, জোরে কোন ঠিক কিনা? বেঠে আরো জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগী হন, দেখবেন কৌশল। প্রথম দুর্বল করার জন্য ফ্যাসিস্টরা আগে বড় বড় হুজুরগুলোকে জেলখানায় নিছে। মামুনুল হক সাহেব নিছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নিছে, জোরে কোন ঠিক কিনা? ঠিক। যত বড় বড় হুজুর ছিল, যাদের কথায় লক্ষ তৌহিদের জনতা উপস্থিত হতো, তাদেরকে আগে ধরে আল্লামা বাবুনগরী নিয়েছেন জেলখানায়, দেলোয়ার হোসেন সাইদুরে নিয়েছেন, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যেত, যেরকম ঠিক কিনা? এটা ছিল বাতেল জালিমদের কৌশল, যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই বাদশাহ বলল যে আগে বড়টারে ভাড়া, তারপর বড়টারে সাইজ করলে ছোটগুলো এমনি ঠিক হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর আইন কি দেখেন, একটা লক্ষ্য করেন। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা যাদেরকে সরদার বানিয়েছিলাম, আমরা যাদেরকে অনুসরণ করতাম, যাদের দেখানো পথে আমরা চলতাম, মানুষ হত্যা করতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, ও মওলা কারীম, ওই নেতারা আমাদেরকে গোমরাহ বানিয়ে ফেলেছেন। নেতা শুধু খালি আওয়ামী লীগ আর বিএনপি না, আমগো মাঝেও দুটো নেতা আছে, গোমরাহর পথে মানুষকে ডাকে, বাবার নামে ভণ্ডামি করে মানুষকে দেগের দিকে ডাকে, গরুর দিকে ডাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের দিকে ডাকে না। তারাও বন্ধ, জোরে কোন ঠিক কিনা? ওই নেতা যারা মানুষকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে খুনি বানায়, ডাকাত বানায়, বেনামাজি বানায়, নেতাও তাস খেলে, তাদের কর্মীদেরকে নিয়ে তাস খেলে, গোমরাহ করে, নামাজ পড়ে না, একত্র নিজের আবার সমাজ সেবক বানায়, তারা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় জালিম, জোরে কোন ঠিক কিনা? সেই দিন তারা ডাক দিয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে মাওলা কারীম, আজকে আমরা তো ধরা পড়ে গেলাম, যাদেরকে আমরা অনুসরণ করতাম, ইত্তেবা করতাম, তারা তো আমাদেরকে গোমরাহ করে ফেলে দিয়েছেন, তারা তো আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। ও আল্লাহ, আজকে তো আমাদের কোনো রক্ষা নাই, তবে যাদের কারণে আমরা জাহান্নামে হয়ে গেলাম, ভল্টেড হয়ে গেলাম, তাদেরকে আগে জাহান্নামে ফালান, পরে আমাদেরকে ফালান। সেই দিন তাদের দোয়া কবুল করা হবে। তাদেরকে তো জাহান্নামে দেওয়া হয়েছিল, জাহান্নাম থেকে তাদেরকে প্রকাশ করে আগে নেতাগুলোকে জাহান্নামে দেওয়া হবে, পরে তাদেরকে যারা অনুসরণ করতো, ইত্তেবা করতো, তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। এই জন্য সবাই নেতা বানানো যাবে না। কোন খুনি, আওয়ামী লীগ খুনি, যারা মানুষ হত্যা করেছে, তাদের পক্ষে থাকা যাবে না। আরো যদি কোনো খুনি থাকে যারা মানুষ হত্যা করে, মানুষের রাজনীতি একটা পবিত্র জিনিস, এই রাজনীতির নামে যারা মানুষ হত্যা করে, তাদের পিছনে যদি আপনি যায় যদি মানুষ হত্যা করেন, কাল কিয়ামতের ময়দানে আপনিও জাহান্নামে যাবেন, আল্লাহর কোরআন সাক্ষী, জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগে কান লাগান। আমি আর ডানে বামে ব্যাখ্যা দিব না, তাহলে আমার ওয়াজটা শেষ করা যাবে না, আর আমি জানিও না আমার কতটুকু সময়, কারণ একটা সময় দিলে ওই সময় মতো সাজানো গোছানো কথা বলা যায়। প্রধান বক্তা কখন আসবে এখন আমার কাছে কোনো লিস্টই আসে নাই, যার জন্য আমি শাখা পোশাখা ইচ্ছা করলে বাড়াতেও পারি, আবার কমাতেও পারি, জোরে কোন ঠিক কিনা? একটু গভীর মনোযোগে কান লাগান। আল্লাহু আকবার। আমার দেশে আমরা দেখেছি ছাত্র বৈষম্য আন্দোলনের পর যখন আমাদের হাসিনা পালাইছি, জোরে কোন ঠিক কিনা, তখন বাংলাদেশটা যেন একটা হাসরের ময়দান তৈরি হয়ে গেছে। তারপরের দিন দেখি
দরবেশ বাবারে দুইরা লাইছে ধরে কোন ঠিক কিনা। বাংলাদেশ টকশো কাঁপানো বিচারপতি মানিক ওরে বাপ রে বাপ, ভারতে পালাইছে কলা পাতার মধ্যে হুতায়া, দুইটা ডিমের একটা ডিম কাঞ্জা করে হুতায়া তুইছে। আল্লাহু আকবার। যারা মোল্লারে দেখতে পারতো না, একটা কোরআনের আলেম ওলামা দেখলে যাদেরকে জঙ্গি কইতো, বঙ্গি ধরতো, এই খনিরা আল্লাহু আকবার বিচারের পরে দেখেছি পালায়নের করার সময় তারপরের দিন 6 আগস্টে এরকম ভাবে বাবারা দুইরা ফেলেছে। দরবেশ বাবার কি জারি ছিল, এবার দরবেশ বাবা বাঁচার জন্য আল্লাহু আকবার দাড়ি কাইটা ফেলাইছিল, কিন্তু বাবাই বাঁচতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা। ও প্রিয় বন্ধুরা, বাংলাদেশের আইনমন্ত্রী, এই আইনমন্ত্রী এরে ধরছে বিচারপতি মানিকটা, ওই যে দরবেশ বাবা কিন্তু বাইসে গেছিল, কারণ দাড়ি কাটা চিনতে পারে নাই, কয় আমার এলাহা ধরেন গেলিয়া। ওই যে আমগো বাবা দরবেশ বাবা, রব্বানা ইন্না আতাওনা সাদাতানা ওয়া কুবারানা। সেই দিন তোমার দলের লোকেরা, তোমার কর্মীরা তোমাদেরকে ধরিয়ে দিবে। আল্লাহর কোরআন যেন সামনে চলে আসছে। আল্লাহু আকবার। আমাদের আইনমন্ত্রী আনিসুল হকরে যখন ধরে ফেললো, তখন আইনমন্ত্রী নিজে কয় আমার এলাহা ধরেনকে। ওই যে আমাদের দরবেশ বাবারও ধরেন। এইবার কিন্তু বাবারে আর ফলারে ওইজন রে, যখন প্রিয় বন্ধুরা আমার আদালতে তোলা হলো। আগে ওলামায়ে কেরামদেরকে আদালতে তুলতে তারা এত পরিমাণের আলেমদের বিদ্বেষ ছড়িয়েছিল। তারপরে যখন হাতে পায়ে রশি লাগাইয়া, ডান্ডা বেড়ি লাগাইয়া যখন আদালতে তোলা হতো, হাজার হাজার মানুষ দেখার জন্য, সালাম দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, আদালত পাড়ার ভিতরে ভিড় জমে যেত সম্মান প্রদর্শন করার জন্য। জোরে কোন ঠিক কিনা। আমরা দেখেছি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওই সমস্ত খুনিদেরকে, যারা ছাত্রদেরকে খুনি করেছেন, যারা শাপলা চত্বরে নির্বিচারে কোরআনের পাখিগুলিকে গুলি করে হত্যা করেছে। সেদিন আমিও 3টা রবার্ট বুলেট গুলি খেয়েছি। টিয়ার সেল জীবনে দেখি নাই, টিয়ার সেল খাইছি, জীবনে আন্দোলন করি নাই। শাপলা চত্বরে ওই জায়গায় আমরা আন্দোলন করেছি, কত ভাই শহীদ হয়ে জান্নাতে গেছে, কিন্তু আল্লাহ আজও বাঁচায় রাখছে। ধরে কোন ঠিক কিনা। ও প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। এই জালিমরা এত জুলুম করেছে, বুঝাইবার জন্য বলছি, এত জুলুম করার পর প্রকৃতি ইমানদার যারা আছে, একজন মানুষকেও কিন্তু জুলুম অত্যাচার করে ইমানি পাওয়ার থেকে তাদের ভীত করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা। বরঞ্চ তাদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে, যত নিপীড়ন করা হয়েছে, যত জুলুম করা হয়েছে, দিন শেষে তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। জোরে কোন ঠিক কিনা বেঠি। একের পর এক ওলামায়ে কেরামদেরকে ফুল দিত, আর ওই সমস্ত জালিম প্রকৃত খুনি যারা আছেন আদালত চত্বরে যখন যাইতো, যুবকগুলোর হাত কত সোজা, এমন ভাবে পচা ডিম মারতো, যায় দরবেশ বাবার মাথার মধ্যে যায় লাগতো ডিম, পচা ডিম। আপনারা দেখছেন। জোরে কোন ঠিক কিনা। অপমান। আল্লাহ যদি কাউরে সম্মান দিতে চায়, চেয়ার ছাড়াও সম্মান দিতে পারে। আর আল্লাহ যদি অসম্মান করতে চায়, নমরুদের মতো, ফেরাউনের মতো চেয়ারের মাঝে বসাইয়া জোর করে চেয়ারের মাঝে বইছে, তারপরে কিন্তু চেয়ারের মাঝে থাকতে পারে না, হেলিকপ্টার দিয়ে ফালাইছে, এমন ফালাইছে 300 এমপি মন্ত্রী উদাও একটাও দেশে নাই। ধরে কোন ঠিক কিনা। যেই কথা বলতেছিলাম, আবারও কবিতাটা বলি। অতি লোভে তাঁতি নষ্ট, তারপরে এদিকে চলি। আমার এই কবিতাটা আবার অতি লোভ ভালো না। যারাই যুগে যুগে লোভ করেছে, লোভের শাস্তি ভয়ঙ্কর হয়েছে। জোরে কোন ঠিক কিনা। ওরে লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। জোরে কোন ঠিক কিনা। ওরে লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়। এলান দিছিল না, থাকতেছে। 2041 সাল থাকবে ক্ষমতায়,
দুপুর বেলা আপনাকে এ দেশ থেকে পালায়। আল্লাহর কারিশমা আমারে বুঝা বড় দায়, আমজনতার হুঙ্কারে দেশ থেকে পালায়, ছাত্র জনতার হুঙ্কারে দেশ থেকে পালায়। আল্লাহ কয় গোলাম তোরা দেখোস না আমি আল্লাহ না দেই, আমি আল্লাহ দেখাইলে তোরা না দেখা পারোস না। জোরে কোন ঠিক কিনা? যারা ক্ষমতার পাওয়ারে নিজেকে নমরুদের আসনে বসিয়েছিল, ফেরাউনের আসনে বসিয়েছিল, ওই চেয়ারের মাঝে রেখে তাদের জুতা পিটা করায় নমরুদের মতো ফেরাউনের মতো বাংলার মসনদ থেকে সাধারণ জনগণ বিতাড়িত করেছে। জোরে কোন ঠিক কিনা? আমার কষ্ট পায় না, এই আন্দোলন কিন্তু আমাদের নয়। হয়তো বাংলা সাপোর্ট দিচ্ছে, আমরা হেফাজত, তাদের কাছে মাইর খাইয়া আমাদের ভুল করে রয়েছে। 17 বছর গিয়ে চেষ্টা করছে, একবার যারে আরেকবার জন বলে, আল্লাহ তাদের দিয়েও খেলাটা দেখায় নাই, তাদের মাধ্যমে খেলাটা দেখায় নাই। আল্লাহ নমরুদের